গুড মর্নিং বন্ধুরা। এই যে আজকের দিনটা আমি এখান থেকে শুরু করলাম। স্নান হয়ে গেছে, সব জামা কাপড়গুলো একটু নেড়ে দিতে উপরে এসেছি, তারপরে পুজো করতে বসবো। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম, দেখতে থাকো। সব জামা কাপড়গুলো একটু নেড়ে দেবো। সব কেচেছি অনেকগুলো জামা কাপড়। নিচে নেমে পুজো শুরু করব। পুজো করতে করতে আসছি তোমাদের কাছে তখন। সকালবেলায় সোমবারের দিন পুজো করতে অনেক সময় লাগে। আপনারা ভগবানকে দর্শন করুন। দিনের শুরুটা ভগবান দর্শন দিয়েই হোক। এই পুজো সেরে, সোমবারের দিনে পুজো করতে একটু সময় লাগে, তো তাই পুজো সেরে নিয়ে এবার রান্নাঘরে ঢুকবো। হাজব্যান্ডকে বলেছিলাম একটুখানি ডালটা রেডি করে দিয়েছি, একটু কুকারে বসিয়ে দিতে। ও ডালটা বসিয়ে দিয়েছিল, একদিকে ভাত বসিয়েছিল। আমি এক্ষুনি নামালাম ডাল আর ভাতটা। এবার ভাজাগুলো করব। যে বসেছে, দিকে ভাতটা নেমেছে। এক এক করে সব রান্না সারবো। রান্নাগুলো করে নিই, তারপরে আসছি। এরকম কিছু রান্না করতে পারিনি, খুব তাড়াহুড়োর মধ্যে ডাল, আলু সেদ্ধ, বড়া ভাজা, ফুলকপির পকোড়া এই রান্না করেছি শুধু। এরপরে টিফিনে করা হয়েছে পরোটা আর বেগুন ভাজা। এখন প্যাকিং করব। ও খেয়ে নিক স্কুল যাওয়ার আগে, পরে আসছি, সেটা আমাদের সঙ্গে কথা বলছি। এখন ভাতটা খেয়ে নেব। তার কারণ হচ্ছে ভাতটা ধরো ঠান্ডা হয়ে গেলে শীতকালে ভাত খাওয়া যায় না, ঠান্ডা ভাত। আমি আর চা খাই না। সকালবেলায় স্নান করে পুজো টুজো সেরে নিই, দিয়ে রান্নাঘরে ঢুকে যাই, তো দিয়ে বেশিরভাগ দিনই আর চা খাওয়া হয়ে ওঠে না। এই যে এখন ভাতটা নিয়ে নেব, ভাতটা খেয়ে। আজকে ভাতটা একটুখানি যেন বেশি গলে গেছে মনে হচ্ছে। ভাতটা ওকে বললাম বসিয়ে দিয়ে, একটু পুজো করতে বসেছিলাম। গলে যাওয়া ভাত খেতে ভালো লাগে না, কিছু করার নেই, খেতেই হবে। তার মধ্যে আমি ভাতটাকে একটু গরম ফ্যানের উপর বসিয়েছিলাম, আর একটু যেন মনে হচ্ছে বেশি গলে গেছে। খেয়ে আসছি আমি। ওর একটা বেগুন ভাজা ছিল। এই যে ভাত, ফুলকপি পকোড়া, বড়া, বেগুন ভাজা, আলু সেদ্ধ, ডাল খেয়ে আমি আসছি। খাওয়া সকালবেলায় সোমবারের দিন পুজো করতে অনেক সময় লাগে। আপনারা ভগবানকে দর্শন করুন। দিনের শুরুটা ভগবান দর্শন দিয়েই হোক। এই পুজো বসেছে, দিকে ভাতটা নেমেছে। এক এক করে সব রান্না সারবো। রান্নাগুলো করে নিই, তারপরে আসছি। এই যে খেয়ে উঠলাম। প্রচুর জামা কাপড়, এক পালা জামা কাপড় আছে। সেই জামা কাপড়গুলো সব কাচা হয়েছিল, সেগুলোকে এখন আস্তে আস্তে সব গুছিয়ে নিই। হচ্ছে আমার জামা কাপড়গুলো এখন গুছাই। এই জামা কাপড়গুলো সব আয়রন করতে বসেছি। এতগুলো আয়রন হয়ে গেল। জিন্সের প্যান্টটা আয়রন করবো। অনেক জামা কাপড় কাচাকুচি হয়েছিল, আমি বাড়িতেই আয়রন করে নিই। বাড়িতে গেছে, বাড়িতে আমি আয়রন করে নিই।
আমি আমার বাড়ির সমস্ত কাজ নিজে নিজে করতে বেশি পছন্দ করি। আমার বাড়িতে কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমি নিজেই সমস্ত কাজ করতে বেশি ভালো লাগে আমার। এখন যতদিন পারবো নিজে করবো, তারপর যদি প্রয়োজন পড়ে দিতেই হবে তখন হেল্পিং হ্যান্ড। সাহায্য দরকার পড়ছে না এখনো। এইসব জামা কাপড়গুলো সব আয়রন হয়ে গেল, আর এগুলোকে সব তুলে রাখবো আলমারিতে। আগে আলমারিতে তুলে নিই, তারপরে পরে তোমাদের সঙ্গে আসছি, বিকেলবেলায় আসছি তোমাদের কাছে। চলে যাবো, চলে যাবো। আমাদের বাড়ির এলাকায় একটা শিব মন্দির আছে। শিব মন্দিরে প্রত্যেকটা সোমবার সোমবার শিবচর্চা হয়। আমি ওখানে যাব, চলো তারপরে দেখা হবে। আমাদেরকে ওখানে দেখাবো শিবচর্চাটা। বাড়ি যাবো বলে ভাবছি, যদি যাই তাহলে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি। এই যে আমরা দিদির বাড়িতে এসেছি, আমার দিদি এবার একটু গল্পগুজব করবো, করে আমরা বাড়ি চলে যাব। একটু গল্প করি এখানে। গুড নাইট তাহলে আপনাদেরকে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। ভিডিওটা এখানে শেষ করলাম।